আমাদের বিয়ের 12 বছর পূর্ণ। 4/4/2014-তে আমার আব্বা যে মানুষটার হাতে আমাকে তুলে দিয়েছিলেন, 1 যুগ ধরে সেই মানুষটার হাত ধরে আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সারাটা জীবন এই মানুষটার সাথে বাঁচার সুযোগ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী, অ্যানিভার্সারি। এই কততম বিবাহ বার্ষিকী? 12 বছর কাটাইতেছি তোমার সাথে। হায় আল্লাহ, কোন দিক দিয়ে 12 বছর গেল গা, টেরই পাইলাম না। মনে হয় যে ওই দিনকার ঘটনা। তুমি কি হাত দিয়ে ধরে রাখছো? আলো আলো যাতে না নিভে যায় না, মানে এভাবেই তুমি 12 বছর ধরে আমার আগলায় রাখছো। তো 12 বছরের ফল আমাদের এই যে দুইজন। 12 বছরে এই 2টা পুরস্কার পাইছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে একটা কেক। তো এই যে 12 বছর হয়েছে বিয়ার, 12 বছরের মধ্যে একবারও কিন্তু বিবাহ বার্ষিকী পালন করি নাই। এইবার আমি অনেক জোরাজোরি করছি মিশাইরা বলে যে না, একটা কেক হইলেও কাটতে হবে, অন্তত একটা কেক হইলেও কাটো। তো সেই জন্য আজকে কেক নিয়ে আমরা পার্কে হাজির হয়েছি, সাথে 2টা বাচ্চা। আমরা ফ্যামিলির সদস্যরা মিলে আজকে কেকটা কাটবো। তো প্রচুর বাতাস, বাতাসে দেখেন মোমবাতিটাও নিভে গেছে। তো চলো আমরা কাটি। আপু ধরো ধরো, মাম্মা ধরো 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 ধরো, এখানে ধরো। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি টু মি অ্যান্ড মিশারিস পাপা। হ্যাপি অ্যানিভার্সারি মিশারির বাবা। কেক দেখে আমি শতল যা বলতেছে বাউ। দেখি আগে কাকে খাইয়ে দেয়, দেখি আগে কাকে খাওয়া মিশারির পুরো আপনারা দেখি কাকে আগে খাইয়ে দেয়। ওয়াও, ওটা তালি দেয় আগে। বিসমিল্লাহ। 12 বছরের কেক খাইলাম একসাথে একবারে। মাম্মাই খাইতো না, দাও তোমার খাওয়াই দিবা না, তোমার খাওয়াই দিতে। তুমি রাগ করছো? 12 বছরের দিন এসে তুমি রাগ করলা? কেক কাটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে 1 যুগ একসাথে থাকলাম, আজকের দিনে আমরা একসাথে, দেখছেন? এইটাই হচ্ছে বড় কথা। এবং কয়েক বছর ধরে আমাদের বিবাহ বার্ষিকীতে কিন্তু আমরা একসাথে, কারণ তখন আমার সৌদি আরব থাকা হয়। যেদিন আমাদের বিবাহ বার্ষিকীর তারিখ থাকে ওই দিন আমি সৌদি আরবে থাকি, এর জন্য ওনার সাথে ওই দিন যাতে ওই সময়টা কাটাতে পারি। কি শোয়ানি নাই? খাইছে কেন? মামাই খাইছে, মামা খাইছে। এই ফুলটা কখন আনলা আবার তুমি? দেখছেন কোন দিক দিয়ে আবার ফুল নিয়ে আসছে? বাইক কোথায়? দেখেন কোন দিক দিয়ে জানি আমার জন্য ফুল নিয়ে আসছে, আমি বলতেও পারবো না। ফুলে কি গ্রান আছে দেখি? গ্রান নাই তো। ফুলে কোনো গ্রান নাই। এখন শোনো, এই যে 12 বছর আমার সাথে কাটাইলা, আমার একটা ভালো দিক বলো আর একটা খারাপ দিক বলো। তোমার চোখে আমার কোন দিকটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে বলো? ভালো খারাপ বলতে গেলে তো তোমারই 50-50 আছে। 50-50 মানে অর্ধেক ভালো অর্ধেক খারাপ। কি খারাপ দেখছো একটা বলো? খারাপ ভালোই চলতে হয়, 100% ভালো নেই। এইটাই হচ্ছে 10 কথার এক কথা। এই দুনিয়াতে কোনো মানুষই আপনি 100% ভালো পাইবেন না, তার 1% হইলেও খারাপ দিক আছে। তো উনিও সেটাই বলতেছে। তো ভালো না হইলে কি আর একসাথে 12 বছর সংসার করতে পারছি বলেন? আর তোমার ভালো দিক বলি, আমার চোখে মিশারির আপু 90% ভালো দিক আছে আর 10% খারাপ দিক। মাম খাইবো গো, মাম দাও তারে। মাম খাইছি তো। বাবা তুমি তোমার মাকে আর বাবাকে উইশ করো। আমি উইশ করি তারা যেন সুস্থ থাকে, এবং আমি যেটা
যার যার স্বার্থ, বুঝছেন? ও চায় আমরা যাতে সুস্থ থাকি এবং সে যা চায় তাই যেন দিই। আর আরেকজন তো কথাই বলতে পারে না, সে মাম মাম করে মাম বলতেছে, তার মাম ছিল। তো আমার কারো কাছে কোনো চাওয়া নাই, আমার চাওয়া হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের পরিবারটা সুস্থ রাখে, সুখী রাখে, আমরা যেন সারাটা জীবন এভাবে আনন্দ ফুর্তিতে থাকতে পারি। এবং 12 বছর না, আমি 1200 বছর ওনার সাথে কাটাতে চাই। 1200 বছর যদি এরকম সুযোগ থাকতো যে 1200 বছর কাটাতে পারবো, তাহলে আমি সেটাই চাইতাম। তো আমার পরিবারের জন্য দোয়া করবেন। শুধু আমরা 4 জন না, আমাদের পরিবারে কিন্তু আরো সদস্য আছে, সবাইকে নিয়েই কিন্তু আমরা ভালো থাকতে চাই। তুমি কিছু বলো নাকি? সবাই বলে তুমি চুপচাপ থাকো, চুপচাপ কেন? ওরাই ভালো। যারা চুপ থাকে তারা কি বেশি চালাক নাকি বলেন তো? ওলে মামা মামা থাকবে না এখানে। কেকের যে ইগুলো আছে ভাব দেখে নাও। যদি কাউকে ছিল টাকা বাবু তো আমরা রাতের বেলা কেন এসেছি জানেন? কারণ হচ্ছে দিনে মিশারের আব্বুর ডিউটি ছিল, সারাদিন ডিউটি করে সন্ধ্যায় বাসায় ফিরছে। আর আজকের দিনটা যেহেতু আজকেই পালন করতে হবে, এর জন্য রাতেই চলে এসেছি। রাত বলতে এখন বাজে 7:30 কি 8টা না? আমার মেয়ে মনের সুখে ঘুরতেছে, একদম মনের সুখে, একটু ভয় নাই যে এখন না রাত, আশেপাশে মানুষ নাই, কোনো ওর ভয় নাই। মানে ও বাসায় থাকতে চায় না, ও এই যেরকম পার্কে ঘুরতে চায়। আচ্ছা সবাইকে দিয়ে দাও, এখানে অনেক লোক আছে কাজ করতেছে। মাম্মাই তো কেক খাইলো না, খেয়েছো? দিয়ে আসো, দিয়ে আসো। বরাবর এই শোনো শোনো শোনো। কত গিফট দিছি আমাকে গোল্ডের কিনে দিবা না? এ বলেন তো, অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে উপহার দেওয়া উচিত না ওনার? কবে কিনে দিবা? আজকে না অন্যদিন? না। কেন না? এটা কি আমি স্মৃতি হিসাবে রাখবো না? যে 1 বছরে এই গিফট দিছে, 2 বছরে এই গিফট দিছে, 3 বছরে এই গিফট দিছে, 12তম অ্যানিভার্সারি, তোমার 12টা গিফট দেওয়া দরকার আমাকে। এই ঝগড়া করতেছে। আমি যে তোমার 2টা গিফট দিলাম, তুমি আমার কয়টা গিফট দিছো? আমার গিফট চাই, গিফট চাই, গিফট ছাড়া কোনো কথা হবে না। তো আপনাদের একটু পরিবেশটা দেখাই, দেখেন আশেপাশে গাছপালা, এত বড় বড় গাছ, এত ঝাপড়াই না ঘাস, এবং এই গাছের পাতাগুলো যে পড়ে দেখেন, পাতার এক একটা স্তূপ, অন্ধকারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন এক একটা স্তূপ। এবং ওনারা যে ঝাড়ু দিতেছে, দিনের বেলা সারাদিনে ঝাড়ু দিয়া শেষ করতে পারে না, এই যে রাতের বেলা এখনো ঝাড়ু দিতেছে, ঝাড়ু দিয়ে দিয়ে যে পাতাগুলো একসাথে করতেছে। তো আমাদের বাংলাদেশে হইলে এই পাতা দেখলে কি করতো? পাতা ঝাড়ু দিয়া পুড়তো। ওই যে ওই সাইডটা পরিষ্কার করে ফেলছে অলরেডি। তো ওই যে দেখেন আমার মেয়ে, দেখছেন অবস্থা? এই যে ছেলে ছেলে পায়ের মধ্যে বিনছে, কাটা বিনছে। মামা, 2টা দাঁত দিয়ে হাসলে হবে না, হাসলে হবে না। এই তোমার কেক খাওয়া শেষ হয়েছে? সব শেষ, চলো চলো, প্রচুর ঠান্ডা। তো এই পার্কের এটা হচ্ছে খেলার জায়গা, পিছনে হচ্ছে মার্কেট। তো মিশরাতুল জজম যখন আমার গর্ভে ছিল তখন এইখানে এসেছিলাম, এসে ওই যে ওই রাস্তার ওইখানে বসেছিলাম আমি। মিশারি আব্বু এক জায়গায় গিয়েছিল, আমি আর মিশারি ওইখানে বসে বসে অপেক্ষা করছিলাম। এই পার্কে তত বেশি মানুষ থাকে না, খালি থাকে সব সময়, বেশিরভাগ সময় খালি থাকে, তবে ঈদের সিজনে মানুষ হয় একটু একটু। আর এই পাশ দিয়ে দেখুন
আমার মিশারি আর মিশরা দোলনায় দুলছে। মানুষ যখন দুনিয়াতে আসতে যতটা সময় লাগে, আসার পর বড় হতে কিন্তু খুব একটা সময় লাগে না। কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। ও ভয় পাইতেছে, মিশরাত কিন্তু জীবনের প্রথম দোলনায় উঠছে। ওরে রি রি রি, ভয় পায়। আর একটু বড় হইলে উঠতে পারবো। আমার শেহজাদার শেহজাদি তাদের নিয়ে পার্কে আসছি ঘুরতে। আমার মাম্মা জীবনের প্রথম উঠছে দোলনায়। তখন মার কোলে। আমার রাজপুত্র কোথায় দিয়ে? এটা আমার নাচ কন্যা কোলে আর রাজপুত্র পিছনে। ঘুমাই যাও না, আবার দোলনা খাইয়া ঘুমাই যাও না। মিশারি, আমরা কোথায় এসেছি? 5 স্টার রেস্টুরেন্টে। দেখেন একটু এরিয়াটা, যারা আল খোবারের আশেপাশে থাকেন তারাই চিনবেন। দেখেন কোন জায়গায় চলে এসেছি। ওই সাইডটা আরো বেশি সুন্দর, ইটালিয়ান স্টাইল। এগুলো হচ্ছে ইতালিয়ান রেস্টুরেন্ট। এই যে ইতালিয়ান শেফ বসে আছে। ওয়াও! তো এই সাইড দিয়ে যখন আমরা চলাচল করি তখন এদিকটায় এগুলা দেখি, কিন্তু নামা হয় না। তো আজকে যেহেতু হাতে সময় আছে, তো এই সাইডটা এসেছি যে ঘুরে দেখে যাই। মিশারি তো খুবই এক্সাইটেড ছিল যে ভিতরে মনে হয় কত সুন্দর হবে। বাবা, তুমি যা ভেবেছো তাই ভিতরে? তারপরে আকাশের চাঁদ আছে, আকাশের চাঁদ, এদিকে পানি। যাবা মামের কাছে? মামের কাছে তুমি কিভাবে যাবে? এদিক দিয়ে তো বেরিয়ে গেছে, ও মাম ধরবে। ঠান্ডা বাতাস না বাইরে, বাইরে ঠান্ডা বাতাস না। ওরে বাবা, তো আজকে আমরা কেক কেটে তারপরে এখানে আসলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে ভিতরটা একটু ঘুরে দেখে যাই, যেহেতু এখন রাতের বেলা। আর দিনে হলে আরো বেশি সুন্দর লাগতো ঘুরে দেখতে। আচ্ছা, পুরো চারদিকে কি রেস্টুরেন্ট না হোটেলও আছে? ওই সাইডে অনেক বড় কিছু স্থাপনা দেখা যাচ্ছে। চলো আমরা ঘুরে আসি। ওই যে মাম্মা দেখো, আমার মনে হয় যে আমরা ফ্রান্সে চলে আসছি। ক্যাফে রেস্টুরেন্ট, এটা হচ্ছে ক্যাফে রেস্টুরেন্ট। এই এরিয়াতে কোনো বাঙালি দেখলাম না, সবই হচ্ছে আরাবিয়ান এবং বিদেশি কান্ট্রি থেকে যারা পর্যটক আছে তারা। দেখতেই তো পাচ্ছেন বিলাসবহুল এক একটা প্রাসাদ। এগুলা হচ্ছে গিয়ে কফি শপ, এক একটা কফি শপ, সৌদিদের আড্ডাখানা। যারা বড় লোক সৌদি আছে, মন্ত্রী মিনিস্টার আছে, তাদের আড্ডাখানা। এবং দেখতেই পাচ্ছেন পরিবেশ যেমন রাজকীয় পরিবেশ। আর এই যে পর্যটকগুলো দেখেন, সবই হচ্ছে ইউরোপিয়ান পর্যটক। ইতালি, ফ্রান্স, আমেরিকা থেকে যে পর্যটকগুলো আসে তারা মূলত এইখানটায় আসে। খুবই নামি দামি রেস্টুরেন্ট। সুন্দর
বড় লোকদের আড্ডাখানা। এদিকে না গেলাম। তো আজকে হচ্ছে মিশারি আর মিশরাতের মা বাবার অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। আর আজকে আমরা চলে এসেছি রাজপ্রাসাদের মতো একটা রেস্টুরেন্টে। তবে এটা হচ্ছে বিদেশিদের রেস্টুরেন্ট এবং এখানে কিন্তু হোটেলেরও ব্যবস্থা আছে। বললাম না, বিদেশি যারা পর্যটক আসে তারা এখানে থাকেও, এখানে খাওয়া দাওয়াও করে। এবং এটা হচ্ছে রাজকীয় একটা এরিয়া। আর আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন বিদেশি নাগরিকরা দাঁড়িয়ে আছে। তারা এখানে থাকে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। মূলত তাদের এটা একটা বাউন্ডারি বলতে পারেন। ও মাম দেখবো, ওই যে পিছনে যায় পানির ফোয়ারা, ওইটা দেখে সে খুব খুশি হয়ে গেছে। এবং এইখানে অনেক সিকিউরিটি গার্ডও রয়েছে, তবে তারা খুবই বন্ধুসুলভ। ওই যে সিকিউরিটি গার্ড। যাই হোক, চলুন ওই সাইডটাই চলে যাই। কি ব্যাপার, তোমরা বাপ বেটারা এখানে কি করো? আমরা মা মেয়েরা দুনিয়াদারি সব ঘুরে এসে পড়ছি, হাঁটাহাঁটি করতেছো। সব কিছু যেমন আমার কাছে হলুদ হলুদ লাগতেছে। কি আমি হলুদ দেখতেছি নাকি সবই হলুদ? এ ধরো মেয়েরে কোলে নাও। লাইটিং হলুদ ওই সাইডটায় যাবেন, ওই যে চাঁদ তারা দেখা যাইতেছে। টুনটুনি পাখি, টুনটুনি পাখিকে ছেড়ে দাও, সে হাঁটুক। এদিকে তো আর গাড়ি নাই, হাঁটুক। ওরে ইয়ে পাখি, পাখির কত সৌভাগ্য, মাশাআল্লাহ, কত সুন্দর দুনিয়াদারি দেখতেছে। মামা আচ্ছা পাখি, বাউ বাউ বলে গো ওইদিকে বাউ। এবং এই সাইডটাই হচ্ছে রেস্টুরেন্ট। দেখেন রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্টের নাম হচ্ছে স্যানবুক রেস্টুরেন্ট। এই যে এগুলো হোটেল, এই যে রেস্টুরেন্ট, এটাও হোটেল রেস্টুরেন্ট। এই সাইডটায় হোটেল, মানে পুরো এরিয়া হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য বানানো হোটেল প্লাস রেস্টুরেন্ট। কারেন্ট আছে, তবে ধরো না, ধরো না। দেখেন সেন মিশরাতে হাত বাড়াই দিছে, পানি ধরতো। মিশরাতকে একদিন বৃষ্টির মধ্যে নামাই দেওয়া লাগবে, দেখবো সে কেমন করে। যাই হোক, এইখানে কিন্তু আপনারা কোনো সাধারণ কিংবা লোকাল যে পার্সনগুলো আছে, মানে আমরা মার্কেটে যে মানুষগুলো দেখি ওইরকম নাই। দেখছেন একদম নীরব, কোনো মানুষ নাই, শুধুমাত্র সিকিউরিটি গার্ড এবং যারা এখানকার পর্যটক আছে তারাই। এর বাইরে একটা মানুষও কিন্তু নাই। এবং আমরা এসেছি যেই কারণে, আমি সব সময় এই রাস্তা দিয়ে চলাচল করি, এখানে আমি দেখি, আমি ভাবি যে একদিন নামবো। তো আজকে যেহেতু হাতে সময় আছে, এর জন্য নামলাম আর এদিকটা একটু ভিজিট করে গেলাম। নয়তো এমনিতে কিন্তু সাধারণ মানুষ এদিকটায় আসে না, হয়তো বা এলাও না।